কাল বাড়িতে গেস্ট এসেছিল, তাই আমরা বানিয়েছিলাম আমাদের সবার খুব ফেভারিট হোমমেড চিকেন বিরিয়ানি। অসাধারণ টেস্টি হয়েছিল। আর এর পুরো রেসিপিটা এবার আমরা মামনির কাছ থেকেই জেনে নেব। এবার এই বিরিয়ানি তৈরি করার জন্য আমি একটা হাঁড়িতে জল নিয়েছি, সেখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে নুন দেব আর ভিনেগার দেব, দিয়ে চালটা ধুয়ে রেখেছিলাম 1 ঘন্টা, সেই চালটা এবার জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে গরম মশলা দেব, শুকনো লঙ্কা দিলাম, জিরে দিলাম, মৌরি দিলাম, তেজপাতা দিলাম, তারপরে জিরে দিলাম, এলাচ দিলাম, লবঙ্গ দিলাম কয়েকটা, স্টার অ্যানিস দিলাম, এটা দিলাম দারচিনি, এটা জিরে, এটা মরিচ, আর এটা বড় এলাচের দানা, জয়িত্রী, আর এটাকে একটু জায়ফল, ব্যাস এটাকে দিয়ে সিম করে একটু নাড়া শুকনো খোলায় একটু নাড়া করা। এটা একটু চিকেনে মশলাটা দেব আর দেব বিরিয়ানিতে। মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি এবার মিক্সি বা শিলনোড়ায় গুঁড়ো করে নেব। তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিচ্ছি, একটু থেতো করে নিলে ফ্লেভারটা ভালো বেরোয়। কোনো সময় গোটা দিই না, একটু থেতো করে নিই, তাহলে গন্ধটা দারুণ বেরোয়। এবার এখানে আমি দেব 1 চামচ রসুন আর 1 চামচ আদা, তারপরে কষিয়ে নেব। দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি চিকেনটা আলাদা করে ভেজে রেখেছিলাম, সেটা এই মশলার সঙ্গে মিশিয়ে দিলাম, মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এর সাথে 4-5 চামচ টক দই ফেটিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি একটা আলাদা পাত্রে গরম জল করে রেখেছিলাম, সেটা এবার চিকেনের সাথে মিশিয়ে দেব, যাতে চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবার আমি যে চিকেনের হান্ডি আছে সেটা নিচে আমি চিকেনের ঝোলটা দিয়ে দিলাম, তারপরে রাইসের একটা লেয়ার দিলাম, রাইসের লেয়ার দেওয়ার পরে তার উপরে চিকেনগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম। এই চিকেনের ওপরে আমি একটা রাইসের লেয়ার দিলাম, তার উপরে পেঁয়াজের বেরেস্তা দিলাম আর খোয়া ক্ষীরের একটা লেয়ারিং করে দিলাম। এরপরে আমি এর মধ্যে একটু গোলাপ জল ছড়িয়ে দিলাম, এরপরে একটু ঘি দিলাম, বেশি দেব না, অল্পই দেব। এরপরে আমি দিলাম বিরিয়ানি মশলা। এবার আমি রাইসের আরেকটা লেয়ারিং করলাম। আমি ফুড কালার ইউজ করে একটুখানি রাইস আমি একটা প্লেটে করে রেখেছিলাম, ওইটা আমি এবার এখানে একটুখানি ছড়িয়ে দিলাম। এবার আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম, আর কয়েক পিস চিকেনও ছিল সেটাও সাজিয়ে দিলাম। এবার কাশ্মীর থেকে আনা আমার কেশর ছিল, সেটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা এবার ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দিয়ে দিলাম। বিরিয়ানিতে এই কেশরটা যেন খুব ইম্পর্টেন্ট, এত সুন্দর কালার আনে দুধের সঙ্গে মেশানোর পর, ভীষণ ভালো লাগে। লাস্টে আমি আর একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এরপরে দিচ্ছি একটু মিঠা আতর, কারণ যেহেতু হচ্ছে 3টে লেয়ার হলো, সেহেতু আমাকে একটু মিঠা আতর দিতে হলো, আর একটু কেওড়া জল দিলাম।
রাঁধুনির সাথে রাঁধুনির বান্ধবীকেও তো দেখায়, জল নিয়ে রেডি। এবার আমরা বিরিয়ানিটাকে একটা দমে বসাবো। হ্যাঁ, তার জন্য আমার বৌমা আবার পাশে একটুখানি আটা মাখছে। ওই আটা দিয়ে চারপাশটা একটুখানি মুড়িয়ে দিলাম আমরা। 1 ঘন্টা দমে রাখার পরে আমরা এটাকে ঢাকনাটাকে খুললাম। খোলার সঙ্গে সঙ্গে এত অসম্ভব একটা সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভীষণ মানে একটা ঝরঝরে টাইপের একটা বিরিয়ানি হয়েছে। আর এটার সাথে শ্রাবণী আন্টির বানানো রায়তা। নে তোরা সবাই হাতে হাতে করে নে। এবার আমি সবার কাছে জিজ্ঞাসা করব কেমন হয়েছে বিরিয়ানিটা। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয়েছে। সব থেকে বড় কেওড়া জলের স্মেল নেই, যেটা আমি খেতে পারি না। বাহ, এবার মা সবাইকে দেবে। এই যেখানে সব কিছু টিফিন বক্সে ভরা হচ্ছে। এবার সবাই একটু দেখে বলো কেমন হয়েছে বিরিয়ানিটা আমার। মানে সহজ পদ্ধতিতে খুব ইজিভাবে আমি এটা তৈরি করলাম। আমাদের তো এই বিরিয়ানিটা খেতে দারুণ লেগেছে, ভীষণ টেস্টি ছিল। তোমরাও এটাতে বাড়িতে ট্রাই করো আর আমাদেরকে জানিও।